কি আল্লাহর বিরুদ্ধে না আমরা, না পক্ষে? পক্ষে? কয়জন পক্ষে? যদি প্রশ্ন করি কয়জন পক্ষে, কোন দিক দিয়ে পক্ষে? অতটুকু পক্ষে যতটুকু আমার পছন্দের, এর বাহিরে তো আর আল্লাহর পক্ষে না আমি, ঠিক না? আল্লাহর পক্ষেই যদি হইতো তাহলে আজান দিলে কমসে কম মুসলমান কোনোদিন মসজিদের বাহিরে থাকার সুযোগ ছিল না। আজান যখন হইতো, আজান যখন হইতো, আজান কে ডাকে? কে ডাকে? আরে বলেন না। আওয়াজ মুয়াজ্জিনের মানি, কিন্তু ডাক কার? কেন ডাকে আল্লাহ? আপনার আমার ভালোবাসায়? বন্ধুর ভালোবাসায় ডাকে, বন্ধুর ভালোবাসা। বন্ধু চিনেন? কে? মুহাম্মাদুর। আরে নামটা বলেন না, গুনাহ হবে না। 40 নেকি কমসে কম পাবেন, কমসে কম। কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা মনে করে যদি বলেন তাহলে 80 নেকি পাবেন, 80 নেকি। মুহাম্মাদুর 80 নেকি পাবেন, কোরআনে আছে সূরা ফাতার ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। কোরআন বলতেছি আমি। বন্ধুর ভালোবাসায় পড়া দায়িত্ব নিছেন, নাইলে ওলামা এখানে বহুত আছে, আমি চেহারা চিনি, আমার চেয়ে বেশি বিজ্ঞ আছে। ওলামা বলতে পারবে না কোনো উম্মতকে ডাকার দায়িত্ব আল্লাহ নিছেন, নামাজ সবাইকে দিছেন। মুসা আলাইহিস সালামের মতো নবীকেও নামাজ দিছেন, উম্মতকেও নামাজ দিছেন, ডাকার দায়িত্ব নেন নাই। বললে পড়লে দিব, না পড়লে শাস্তি, বইলা ছেড়া দিছেন। কিন্তু আমাদেরকে নামাজ দিছেন, আবার ডাকার দায়িত্বও নিছেন, শুধু বন্ধুর দিকে চায়। হাদিস আমাকে এটাই বুঝায়। মুসা আলাইহিস সালাম যখন 5 ওয়াক্তে চলে আসছে, তো মুসা আলাইহিস সালাম তখনও বলতেছিল কমায়া নিয়ে আসেন আরো, আমার উম্মত 2 বেলা পড়ে না, আপনার উম্মত 5 বেলা কোত্থেকে পড়বে? কিন্তু আল্লাহ রসুল বলতেছিলেন 9 বার গেলাম, এখন লজ্জা লাগে, আর কতবার যাব? আমার মনে হয় যদিও মুখে ছিল লজ্জা লাগে আর কতবার যাব, আমার মন বলে ভিতরে উম্মতের জন্য ব্যথা ছিল, ব্যথা। উম্মতের জন্য ভিতরে ব্যথা ছিল, যদি না পড়ে আমি কি মুখ দেখাবো? কালকে 50কে 5 আইনা দিলেন, সোয়াবও কমাইলেন না, পরিশ্রম কম, সোয়াব পুরা। পড়বে 5 বেলা, সোয়াব 50 বেলা। পড়বে 5 বেলা, সোয়াব 50 বেলা। তারপরও যদি উম্মত না পড়ে কি করব? আমি তো এখনো জমিনে যাই নাই, পরীক্ষাও করি নাই। এ তো পরীক্ষিত ব্যক্তি। মুসা আলাইহিস সালাম লম্বা দুনিয়াতে ছিলেন, পরীক্ষা করে গেছেন, উম্মত পড়ে নাই, 2 বেলা পড়ে নাই, আমারটা 5 বেলা পড়বে। তো ভিতরে ব্যথা ছিল আমাদের জন্য, ব্যথা। আমার মনে হয় আল্লাহ তখনই কানে কানে বলছে, বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, ডাইকা ডাইকা। কি? কে ডাকে? ডাইকা ডাইকা পড়ায় নিব। কিন্তু তারপরও আসে না। যদি স্বাধীনতা না দিতেন তাহলে আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না, এটা কোনোদিন হতো না। শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন, আমি যাব আমার জায়গায়। যদি ডাকেন তারপরও আসে না, আল্লাহ ডাকে। আল্লাহ চিনেন? আল্লাহকে চিনেন? কে আল্লাহ? রাগ হয়ে যাবেন, এখানে একজনও নেই যে 99 নামের অর্থ কোনো একদিন নির্জনে বৈশা ধ্যান খেয়ালের সাথে দেখছে যে 99 নামের অর্থ কি। বাংলায় পাওয়া যায় অর্থ, নেটেও আছে, পাবেন। কোনো যুবকও দেখে নেয়। অফিসের সামনে লেখা দেখা কাইপা ওঠেন, ঠিক না? ডিসি সাহেবের, এসপি সাহেবের কামরার সামনে গেলে লেখা আছে এসপি অমুক, ঠিক না? কি কাপ ওঠে না? ওঠে না? হ্যাঁ, তাহলে ওনার পরিচয় লেখা আছে,
আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছেন 99 নাম দিয়া যে আমি আল্লাহকে। আজ পর্যন্ত তো দেখলাম না। রাগ হয়েন না, রাগ হয়ে যাবেন। খালি তো বলি, অনেকে বলে আমি আল্লাহর দিকে ডাকি। আরে আল্লাহর দিকে ডাকি, আল্লাহর পরিচয় আজ পর্যন্ত কোনোদিন দেখছেন 99 নাম? এখানে বলুক, আমি চিনি অনেককে এখানে, যাদের দাওয়াতই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনিও তো আজ পর্যন্ত 99 নামের অর্থ দেখেন নাই, তাহলে আপনি আল্লাহকে চিনলেন কি চিনলেন? আল্লাহ তো নিজের পরিচয় দিছে আমি কে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এইখান থেকে আল্লাহর পরিচয় শুরু হয়েছে। আল্লাহ কে? আল্লাহর পরিচয় কি? আল্লাহ শুধু আল্লাহ না, 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল আকবুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني المغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহকে যদি চিনতাম তা আল্লাহ ডাকে। আর মুসলমান মসজিদের বাহিরে থাকতো, বাজারে জায়নামাজ বিছানো হইতো না, অফিসে জায়নামাজ বিছানো হইতো না, যে যেইখানে ওইখানে দাঁড়ায় যেত। মা বোনরা জায়নামাজের দিকে ছুটতে থাকতো। যদি জিজ্ঞাসা করতো এত ছোট কেন, চুলায় তো পাক, রাখতে দে, চুলার পাক ডাকছে আল্লাহ। 99 পদের মালিক ডাকছে। মনে উঠলো, এই জন্য বলতেছি, আজকে তো আমরা বলি আমরা আশেকে রসুল, ঠিক না? এক মহিলার সমানও তো এসকে নাই আমাদের। ওহুদের যুদ্ধে ওই মহিলার সমানও তো এসকে নাই, ভালোবাসা নেই। মহিলা যখন খবর পাইছেন যে আল্লাহর রসুলকে নাউজুবিল্লাহ শহীদ করে দিয়েছেন, তো মদিনার থেকে ছুটতেছিলেন ওহুদের প্রান্তের দিকে। যখন বাহির হয়েছেন তো একজনে খবর দিছে তোমার বাবা শহীদ হয়ে গেছে। কয় রাখ বাবা, বল আল্লাহর রসুল কেমন আছে। আর একটু আগে গেছেন তো আরেকজনে বলতেছে স্বামী শহীদ হয়ে গেছে। কয় রাখ স্বামী, বল আল্লাহর রসুল কেমন আছে। আর একটু আগে গেছেন তো বড় ভাই, রাখ বড় ভাই, বল আল্লাহর রসুল কেমন আছে। আগে চলতে চলতে আরো খবর পাইছেন অমুক তমুক, রাখ বল আল্লাহর রসুল কেমন আছে। একজনে বলছে আল্লাহর রসুল এখনো ভালো আছে, জীবিত আছে। বলছে আরিনি, আমাকে দেখা, যতক্ষণ পর্যন্ত না দেখবো ততক্ষণ তো এই দিলের আগুন ঠান্ডা হবে না, এই আগুন নিববে না। তো নিয়ে গেছেন, মজমা ফাটতে ফাটতে যখন আল্লাহ রসুলের দিকে দেখছেন, কিতাবে আছে, একটা চিৎকার দিছেন, কি বলে জানেন? মুসিবতুন বাদাকা জালালু, মুসিবতুন বাদাকা জালালু, ইয়া রাসূলুল্লাহ।